للذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 19তম পারা সূরাতুল ফুরকান কোন সূরা সূরাতুল ফুরকান এর 63 থেকে 70 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর আলোকে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহর বান্দাদের গুনাহগুলি আলোচনা করেছেন কে? আমরা কি আল্লাহর বান্দা হতে পারছি কিনা সেটা মিলানো দরকার আছে না নাই? চলুন আমরা জানি আল্লাহর বান্দা কারা। আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। কষ্ট হবে আপনাদের। আল্লাহ তাআলা বলছেন, শুরু হচ্ছে মূল তাফসীর বা মূল আলোচনা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, আর রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দাদের স্বভাব কি, গুণ কি, বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে চলাচল করে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহর বান্দা অভদ্র, অহংকারী, দাম্ভিক কখনো আল্লাহর গোলাম হতে পারে। দুনিয়াতে যারা অহংকার করেছে, দুনিয়াতে অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছে নমরুদ, অহংকার করেছে আবু জাহেল। বাংলাদেশেও অহংকারী শাসক ছিল না? ছিল না? আজকে একজনও আছে। সুতরাং অহংকার চলবে না। অহংকার করতে পারেন কেবলমাত্র কে? কোন বান্দা, কোন গোলাম, কোন মাখলুক অহংকার করতে পারে না। কারণ মাখলুকের সাথে এটা যায় না। এই অহংকার করার ক্ষমতা হলো কেবলমাত্র খালেকের। কেবলমাত্র কার? কারণ খালেক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহু আকবার।
আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের ভিতরে গর্ব করে অহংকার করে চলাচল করা যাবে? অহংকারী দাম্ভিককে অপছন্দ করেন কে? দুনিয়াতে যারাই অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে, কি দম্ভ, কি অহংকার, কয় যে অমুকের বেটিরে কে ক্ষমতায় গণে নামায়, ঠিক কিনা? কত মিশন আর ভীষণ, কত শাসকেরা দেখালো, কত 41 কত সাল পর্যন্ত, এরপরে খালি বাড়তো আর বাড়তো, ঠিক কিনা? যখন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বক্তব্য শুনতাম, মনে হতো আল্লাহ এখনই না গণভবনের ছাদটা ধইসে পড়ে, কারণ কথা যা বলতো অধিকাংশটাই অহংকার আর দাম্ভিকতা দিয়ে ভরা, ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দারা ক্ষমতায় থাকলেও যেমন, ক্ষমতায় না থাকলেও তেমন, ঠিক কিনা? ক্ষমতার কারণে অহংকার কেউ করতে পারে, কারণ আসল ক্ষমতার দড়ি রাখার হাতে। যারা মনে করেন যে না ক্ষমতাই এই, ক্ষমতা যেন কাউকে অহংকারী করে না তুলে, কারণ মনে রাখতে হবে অহংকার হলো পতনের মূল। যারাই অহংকারী হবে তাদেরই পতন হবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, সরকারি বিরোধী, সকলে মিলেমিশে দেশ পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আর যেন সেই নব্য জাহালাত, নব্য জাহিলি যুগ যেন বাংলার জমিনে ফিরে না আসে, ঠিক কিনা? মায়ের চোখের সামনে সন্তানকে গুলি দিয়ে হত্যা করা, মায়ের চোখের সামনে সন্তানকে লুলা করা, পিতার সামনে সন্তানকে শেষ করা, জবাই করা, এই দৃশ্য আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না, ঠিক কিনা? আল্লাহ যেন অহংকার মুক্ত জীবন যারা ক্ষমতার চেয়ারে আছে তাদেরকে যেন দান করেন, যারা বিরোধী আছে তাদেরকেও যেন দান করেন, বলি আমিন। অহংকার মুক্ত যদি থাকতে পারেন দেশ আগায়া যাবে, আর যদি অহংকার বাসা বাঁধে তাহলে দেশ আবারও ধ্বংস হবে, আবারও পিছিয়ে যাবে। আল্লাহ যেন এই কথাগুলো সকলকে বোঝার অনুধাবনের তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা হলো তারা যারা নাকি ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আমার বান্দাদের 2 নম্বর স্বভাব হলো, 2 নম্বর চরিত্র হলো, আমার বান্দারা, জাহেলরা যখন আমার বান্দাদের সামনে বক্তব্য দেবে, তখন আমার বান্দা যারা হবে, গোলাম যারা হবে, জাহেলদের সাথে তর্কে লিপ্ত হবে না, ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না, বরং আমার মুমিন বান্দারা তারা বলবে ক্বালু সালামা। আল্লাহু আকবার। জবান আছে বলে যা খুশি তাই বলা যাবে? দেখবেন কিছু লোক আছে চায়ের স্টলে বসে 5 টাকা দিয়ে 1 কাপ চা খাইয়া অমুকের গাইল্লায় তমুকের গাইল্লায় মনে করে বাংলাদেশে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি যেখানে যা আছে সব জ্ঞান ওনার একলার কাছে আছে। এই রকমের লোক মনে হয় এই শাহজাহানপুরে নাই। হ্যাঁ, যদি থাকে এই রকমের জাহেলের দেখা যদি পান, তখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো তার সাথে বাহাসে লিপ্ত না হয়ে, তার সাথে কথায় লিপ্ত না হয়ে, বরং সেখানে পরিস্থিতি ওভারকাম করা, জবাব না দিয়ে সুন্দরভাবে সেটা পরিত্যাগ করাটাই, এটাই মুমিনের স্বভাব। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদেরকে আদব শিখান কে? নবীজি বলেছেন আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব স্বয়ং আমাকে চরিত্র শিক্ষা দিয়েছেন, আমাকে বিহেভিয়ার শিক্ষা দিয়েছেন, যার কারণে আমার আচার আচরণ এতটা সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদেরকে স্বভাব আচার আচরণ শিক্ষা দেন কে? এই কোরআনের ভিতরে আছে শুধু শিক্ষা, আর শিক্ষা কেমনে চলবে, কেমনে বলবে, কি করবে, সব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ যেন আমাদেরকে সেই শিক্ষা নেওয়ার তৌফিক দেন, বলি আমিন। জবান আছে বলে যা বলবো, যা খুশি তাই বলবো না, হাত আছে বলে যা খুশি তাই করবো না, চোখ আছে বলে যা খুশি তাই দেখা যাবে না, কান আছে বলে যা খুশি তাই শোনা যাবে না, কেবল তাই বলবো, তাই করব, তাই শুনবো, তাই দেখবো, যা করতে বলতে শুনতে বলেছেন কে? কারণ কিয়ামতের দিন এগুলোর সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, নিশ্চয়ই তোমাদের দর্পণ শক্তি, নিশ্চয়ই তোমাদের অন্তঃকরণ, তোমাদের চিন্তা শক্তি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহ জিজ্ঞেস করবেন। এই সময় দেখাইয়ে দিবেন, ভিডিও আকারে দেখাইয়ে দিবেন, বান্দা এই সময় তুমি এই দৃশ্য দেখতেছিলা। মোবাইলে আজেবাজে দৃশ্য আছে না নাই? ফেসবুক, ইমো, ভাইবার, ইউটিউব যত কিছু আছে, এর ভিতরে সুকর্ম যেমন আছে দুষ্কর্ম তেমন আছে। কিন্তু দুষ্কর্মের নিকটেও মুমিন যেতে পারবে। যুবক মানুষ, তরুণ মানুষ, মোবাইল 24 আওয়ার্স। একটু আগে আমাদের নেতারা যে বক্তব্য দিয়েছিলেন, নৈতিক অবক্ষয়ের অন্যতম মূল কারণ হলো আজকে আমাদের যুব সমাজের হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল। ঠিক কিনা? আপনারা কি দ্বিমত পোষণ করবেন আমার সাথে? 80% অপরাধ সংগঠিত হয়, আগে অপরাধ শেখে কিসের মাধ্যমে? এই মোবাইলের মাধ্যমে। এই জন্য এই গভর্নমেন্টের উচিত হলো এই মোবাইল ডিভাইসকে, পৃথিবীর অনেক রাষ্ট্র নজির স্থাপন করেছে। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যারা তাদের জনগণের উপরে এই মোবাইল তারা ব্যবহারকে তারা ইনসাফিসিয়েন্ট করেছে, তারা পর্যাপ্ত ব্যবহার কমিয়ে দিয়ে তারা এটাকে একেবারে কমিয়ে এনেছে, যাতে করে চরিত্র রক্ষিত হয়। যুব সমাজের চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, আগামীর জেনারেশন নিশ্চিত ধ্বংসের অতল তলদেশে হারিয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এখন আবার নতুন একটা কথা, এটা প্রতিবাদ না করলেই নয়। এইটা বলতেছি এই কারণে, আমাদের অনেক সময় আমাদের রাষ্ট্রচিন্তায় যারা থাকেন, মন্ত্রী এমপিরা তো এত সময় পায় না, কিন্তু রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রটারে মূল যারা চাবিকাঠি নাড়ে, এদের ভিতরে কিছু শয়তান বুবুজান ঢুকায় দিছে। সেই শয়তানারা এখনো বিতাড়িত হয় নাই। তারা এখনো এই রাষ্ট্রটাকে বিপদে ফেলার জন্য নানান ষড়যন্ত্র আটতেছে। তার ভিতরে একটা ষড়যন্ত্র হলো এই যে জ্বালানি, সেটাকে তারা মোটামুটি ইসের ভিতরে আনার জন্য, কন্ট্রোলে আনার জন্য ইদানিং শুনতেছি নাকি স্কুল নাকি আবার অনলাইন ভিত্তিক করবে। মানে প্রত্যেক ঘরে ঘরে বৈশা, সেই যে আমরা করোনার সময় সেই যে নীতিতে ছিল, ছেলে বাইন লেখাপড়ায় ছিল, নাকি অনৈতিক কাজ মোবাইলের মাধ্যমে বেশি করেছে। ঠিক কিনা? আমরা কি দেখতে পেলাম? অনলাইন ক্লাসের নামে ছেলেরা অনলাইনে প্রেমে আসক্ত হচ্ছে। কি এই দৃশ্য দেখিনি আমরা? অনলাইনের ক্লাস দিয়া অসংখ্য ছেলেদের জীবন ধ্বংস হয়ে লেখাপড়া বাদ দিয়া রাস্তার পোলাপাইন হয়েছে। আমি আমার চোখে দেখেছি। এই জন্য সরকারকে বলবো, আমরা পরামর্শ দেব, ইন্নী লাকুম নাসিহুন আমিন। আমরা আপনাদের কল্যাণকামী অকল্যাণকামী নই। ওলামায়ে উম্মাহ, ওলামায়ে কেরাম জাতির কল্যাণে কাজ করে। ঠিক কিনা? সরকারকে পরামর্শ দেব, শুধু এক জায়গার একটা ক্লাসে মনে করেন 5টা ফ্যান চলে, ছাত্র থাকে 50 জন, আর এই ছেলেদেরকে 50 জন ছেলেটা 50টা রুমের ভিতরে থাইকা যে যার বাসায় বসে যখন ক্লাস করবে, সেখানে ফ্যান চলবে কয়টা? তাহলে লাভ বেশি হলো না লস বেশি হলো? হ্যাঁ, আমাদেরকে এগুলো লক্ষ্য রাখতে হবে। সেখানে মোবাইলে চার্জ দেওয়ার দরকার আছে না নাই? 50টা ছেলের 50টা মোবাইল দরকার আছে না নাই? তাহলে লাভ বেশি না লস বেশি? এগুলো ভাবতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা কথা বলি, যেহেতু এখানে বিএনপির নেতারা আছেন, আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই, ইউনূসকে যেই ভূতে ধরেছিল, সেই ভূত যেন আবার যেন নতুন কাউকে না ধরে। ইউনূসকে ভূতে চাপছিল যে প্রত্যেক শ্রেণী কক্ষে, প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা গানের টিচার নাকি দেবে। এই গানের টিচার এই বাংলাদেশের 95% মুসলমানের দেশে এই গানের টিচার অন্তত আমরা মানতে পারি না। ঠিক কিনা? সংস্কৃতি মন্ত্রী, আপনি অন্য ধর্মের হতে পারেন, কিন্তু এদেশের মনে ভুলে যাবেন না, এদেশের অধিকাংশ মানুষ কালেমাপন্থী, তাওহীদপন্থী। কোন অন্য দেশের কোন আমদানি এদেশে চলবে না। ঠিক কিনা? আপনারা ভালো করলে ভালো 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 আমরা ভালো বলবো, আর যদি অন্যায় করেন আমরা কেমনে সোজা করে দিতে হয় হে পথ জাতি ভালো করে জানে।
ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক গোটা জাতিকে দান করেন, বলি আমিন। ভালো কিছু ভাবেন। কেবল সরকার নতুন বসেছে, এই 1-1.5 মাসের সরকারে বিপদে ফেলাবেন না। আর কিছু কিছু লোক যে আপনাদের মধ্যেও আছে, ওই যে কোন কোন দেশের কাদের দাদাগিরি তারা মানে, এটা আমরা জানি। তাদের লক্ষ্যই থাকবে এই সরকারকে বিপদে ফেলানো, ঠিক কিনা? সুতরাং তোমরা চাইলেও আমরা সরকারকে বিপদে ফেলতে পারবো না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হইতেছে আপনাদের? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনরা জাহেলদের সাথে তর্কে লিপ্ত হবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের অন্যতম গুণ হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 3 নম্বর, আমার বান্দাদের এই ওয়াও আতফ হয়েছে ইবাদে রহমানের উপরে। আল্লাহ বলেন আমার রহমানের বান্দা তো তারা, আল্লাহর বান্দা তো তারা যারা নাকি ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রবের জন্য, আল্লাহর জন্য সিজদা আর কিয়ামের জন্য রাত কাটায়। সুবহানাল্লাহ। রাত কাটাইতে হবে সিজদা আর কিয়ামের মাধ্যমে। এটা হলো আল্লাহর বান্দাদের স্বভাব। এখানে সিজদা এবং কিয়াম এর মুরাদ হলো তাহাজ্জুদের নামাজ। এর উদ্দেশ্য কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহর বান্দা তো তারা যারা রাত জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়াম করে, সিজদা করে। তাহাজ্জুদের অভ্যাস আমাদের মধ্যে আছে, অনেকের মধ্যে নাই। রমজানে অনেকের ভিতরে তাহাজ্জুদের অভ্যাস হয়েছিল, আবার রমজানের পরে সেই তাহাজ্জুদের অভ্যাস বেমালুম অনেকে ছেড়ে দিয়েছে। অথচ নবীজি বলেছেন লা তাকুনু ফুলানান, ওই ব্যক্তির মতো হয় না যে ব্যক্তি তাহাজ্জুদের অভ্যাস করে আবার তা ছেড়ে দেয়। এভাবে যেন না হই। তাহাজ্জুদের অভ্যাস এটা মুমিনদের জীবনের অন্যতম, মুমিনের আল্লাহর বান্দাদের অন্যতম স্বভাব হলো আল্লাহর বান্দারা তাহাজ্জুদ গুজার হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ আমল ছিল তাহাজ্জুদের নামাজ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এত বেশি গভীর রজনীতে এত বেশি ইবাদত করতেন, এত বেশি কিয়াম করতেন, এত বেশি লম্বা রুকু তিনি করতেন, এত লম্বা সিজদা তিনি দিতেন। বুখারীর বর্ণনায় আসছে নবীজির কদম দয় ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। নবী গো, কেন এত কষ্ট করেন, কেন এত পরিশ্রম করেন, অথচ আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির জীবনের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, অথচ সেই নবী এত বেশি তাহাজ্জুদ পড়তেন। বুখারীর বর্ণনা আসছে যে নবীজির 2 কদম ফুলে যেত। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি আমাদের মতো, আমাদের তো এখন বাজে স্বভাব। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের লাইফ স্টাইল ছিল এরকম। নবীজি এশারের নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করতেন। রাতের খাবার তিনি এশারের আগে খেয়ে নিতেন। রাতের খাবার আর্লি তিনি খেয়ে নিতেন, যা জড়ত। আমাদের মতো ভুরি বসত নবীজির জীবনে হয় নাই। ভুরি বস বোঝেন মানে আমরা খাই তো খাই, এমন খাওয়া খাই, খাইতে খাইতে আমাদের গলা পর্যন্ত ওঠে, ঠিক কিনা? নবীজি অল্প খাবার খেতেন, আর সেই খাবার তিনি রাতের প্রথমে খেয়ে নিতেন। এরপরে এশারের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে নবীজি ঘুমাতে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের অভ্যাস হলো আমরা এশারের নামাজে যাওয়ার সময় মোবাইলটা চার্জ ঠিক মতো আছে কি না সেইটা চেক করে যায়। কি এখন খালি ইয়ং জেনারেশন না, আবার বিদ্যামণিতা সব সমানে অভ্যাস হলো মোবাইলটা চেক করে এবারে এশারের নামাজে যায়। আইসা উনি কয়টা কোনো রকম খাইয়া তারপরে সোফার উপরে বৈশা এবারে আরাম করে সুন্দরভাবে মোবাইল ফেসবুক শরীফ খুইলা উনি স্ক্রল করতে থাকেন। করতে করতে তামাশা দেখতে দেখতে কোন জায়গা দিয়ে যে 12টা 1টা বাজে গেল, ফজর কোথা দিয়ে চলে গেল তাও মুসলমানের এখন আর খেয়াল থাকে। অথচ নবীজির অভ্যাস ছিল নবীজি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, কারণ নবীজি বিশ্রামে যাওয়ার পরেই জিবরিল আমিন এসে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি রাতের কিছুটা সময় বিশ্রাম নিয়েছেন।
আরাম করেছেন, কিছুটা সময় ঘুমিয়েছেন। জিবরিল আমিন এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আচ্ছাদিত, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ জাগ্রত হন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কেউ প্রশ্ন করতে পারে জাগ্রত হয়ে কি করবে? তার জবাব আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতে জাগ্রত হয়ে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী গো, রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেন। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। আশা করা যায় নাফিলাতুল লাক, এই তাহাজ্জুদ আপনার জন্য কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার রিজকের দরজাকে প্রশস্ত করতে চায়, যে ব্যক্তি তার হায়াতি জিন্দেগিতে বারাকা চায়, যে ব্যক্তি তার সকল কিছুর ভিতরে বারাকা কামনা করে, তার জীবনের অন্যতম আবশ্যকীয় আমল হলো তাহাজ্জুদের আমল। ঠিক কিনা? গভীর রজনীতে ওঠেন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন। নবীজির ব্যাপারে তিরমিজির বর্ণনা আসছে, আম্মা জান আয়েশা বলেন, ইযা মারিদা আও কাসিলা সাল্লা কায়েদান, নবীজি যখন অসুস্থ হতেন তখন নবীজি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো সকল দিন শরীর একরকম যায় না। যেদিন দেখবেন শরীর আর চলে না, বসে বসে পড়েন। কয় রাকাত পড়বেন কোনো ধরাবান্ধা নিয়ম নাই। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন। গভীর রজনীতে উঠে আল্লাহ ডাকতেছে বান্দাকে, বান্দারে আমারে ডাক, কথা দিলাম, ওয়াদা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলতেছে আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন আপনারা? মাইক, সাউন্ড সিস্টেম, সাউন্ড অনেক সময় আমরা দেখা যায়, দেখবেন আপনারা ভিডিওতে, যে আমরা অনেক দূর থেকে কথা বলি, সেটাও অনেক আপনার খুব সুন্দরভাবে সাউন্ডটা নিয়ে যায়। এখন আধুনিক অনেক যন্ত্রপাতি বের হয়েছে। তো যাই হোক, হয়তো আপনাদের এই এলাকায় হয়তো সেই সিস্টেমটা অত ভালো হয় নাই, তারপরও আলহামদুলিল্লাহ যেটা আছে আপনারা শুনতে পান। তো একদিকে মাইকের সমস্যা, আর একদিকে এই গরম ঠান্ডা, এই যে দেখেন আমি কথা বলতেছি, আমার কিন্তু ঘাম বেরোচ্ছে, ওদিকে ফ্যান চলতেছে। তার মানে কথা বলাটা অনেক স্বাভাবিক এবং সহজ কোনো কাজ নয়। সারাদিন সেই ব্যস্ততা, জুমা পড়ালাম, জুমার পরে আপনাদের এদিকে আসলাম, এরপরে আবার এখন এখানে প্রোগ্রাম শেষ করে আবার ঢাকা যাব। আগামীকালকে হজ্জের প্রশিক্ষণ আছে, সেই হজ্জের প্রশিক্ষণ শেষ করে আগামীকালকের মাহফিল হলো আবার চাচাহার বোধহয় সাপাহারের একটা জায়গা, নওগাঁ সাপাহারের একটা জায়গা, সেই চাচাহার ফাজিল মাদ্রাসা আগামীকালকের মাহফিল। তো সেখানে কোনো রকম হয়তো 3টায় ছুটি নেব, 3টার পরে রওনা দিয়ে যে কয়টা বাজ। তো এইভাবে আমাদের রাত চলতে হয়। কোনোদিন যদি 2 ঘন্টা মাহফিল চলাকালীন কোনোদিন যদি রাত্রে 2 ঘন্টা ঘুমাতে পারি, তো লম্বা শ্বাস নিয়ে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ 2 ঘন্টা ঘুমাইতে পারছিলাম। তো এই হলো শরীর, এইভাবে চলে। বয়স তো বেশি হয় না, এই তাফসীরের ময়দানে এই 10-12 বছরে মনে হয় যেন হায়াতের মনে হয় যেন অর্ধেকটা শেষ হয়ে গেছে। হাই প্রেশার, এই রাত জাগতে জাগতে না ঘুমাতে এই সমস্যা। আর পাবলিকও এমন, ছাড়তে চায় না। মনে করছিলাম যে রমজানের পরে কিছুটা রেস্ট পাবো, তা 22 তারিখ থেকে যে শুরু হইল, তো রেস্টের আর সুযোগ নাই। একেবারে মক্কা শরীফে যেদিন যাব, সর্বশেষ মাহফিল যশোরের বেনাপোলে একটা নিয়েছে, তারা যশোরে নিয়েছে একটা 18 তারিখ, মানে সেখানে 17 তারিখের প্রোগ্রাম শেষ করে 18 তারিখের ভিতরে তো আবার আমাদেরকে হজ ক্যাম্পের ভিতরে যাইতে হবে।
আল্লাহ যেন সহজ করে দেয়, বলি আমিন। সফর কাহিনী ভাই সব কেচ্ছা কাহিনী বলার মতো লোক আমি না। এতক্ষণ কথা বলেছি কার? কোরআন পড়েছি, তর্জমা করেছি, আলোচনা করেছি, ঠিক কিনা? কারণ কোরআন যিনি পড়েন, আমি পড়তেছি, আপনারা শুনতেছেন, আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন। ইনশাআল্লাহ প্রতিটি কথার বদৌলতে, প্রতিটি অক্ষরের আয়াতের অক্ষরের বদৌলতে 10-10টা নেকি পাঠক এবং শ্রোতা উভয়ের আমল নামায় লিখে দিবেন কে? ইনশাআল্লাহ। আজকে এই আমিনিয়া কামিল মাদ্রাসার মাহফিল আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ আমি আশা রাখি তাফসীর শেষে আল্লাহর দরবারে আমি মুসাফিরের হালতে আছি, দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কে? ভাইরা আমার আরেকটা কথা বলি, আল্লাহর কসম, দুনিয়ার কোনো লাভের পিছনে দৌড়েই নাই। আমারে যারা দাওয়াত দিয়েছেন এদের কাছ থেকে শুনবেন, এই মাহফিলে আস নিজের পকেটের টাকা খরচ কইরা, গ্যাস তেলের টাকা নিজের পকেট থেকে দিয়া এখানে আসছি। মাহফিল কমিটি এ কথা বলতে পারবে না যে উনি আমাদের থেকে 5,000 তো 500 বলো 100 টাকা নিয়েছে, এ কথা বলার মতো ইনশাআল্লাহ তাদের এই মুখ আমি রাখি নাই। কাজ করতে হবে কার জন্য? কাজ করব কার জন্য? আজকের এই ওয়াজ মাহফিল থেকে জাতির হেদায়েত না হওয়ার মূল কারণ হলো বক্তা বলেন, শ্রোতা বলেন, আয়োজক বলেন, 3 শ্রেণীর কারো ভিতরেই ইখলাস খুঁজে পাওয়া যায়। রাগ করতেছেন আপনারা? শুধু বক্তাদের দোষ না, বক্তা, শ্রোতা, আয়োজক সকলেরই সম্মিলিত অপরাধ হলো ইখলাস নাই। বক্তাদের আগেই কথা বলার আগেই আগে টাকা, কথা বলার আগে কি মানে হুজুর না, উনি আলেম না, উনি যেন ইট বালু সিমেন্টের কন্ট্রাক্টর। আলেমদের সম্মান দিয়েছেন কে? তুমি সলিমদ্দি করিমদ্দি, তুমি আমারে কয় লাখ টাকা দিয়া সম্মান দেবা? আমার সম্মান দিয়েছেন কে? আমার মর্যাদা দিয়েছেন কে? নবীজি বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আদনাকুম। একজন আলেমের মর্যাদা সাধারণের উপরে তেমন আমি নবীর মর্যাদা যেমন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলেন। ওয়া ফি riwayatin উখরা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেন আকাশের তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, উম্মতের মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। যে জাতি তার নিজের সম্মান বোঝে না, যে জাতি তার নিজের মর্যাদা বোঝে না, আজকের আলেমরা নিজেদের সম্মান হারায় ফেলছে, নিজের মর্যাদা কি করেছে? ক্ষুণ্ণ করেছে। ক্ষমতার লোভ, ও ঈশের লোভ, দেশের লোক। তুমি তো আলেম, তুমি এমন ভাবে কথা বলবে যে সুলতানের বাচ্চার মসনদ পর্যন্ত তোমার কথায় কেঁপে উঠবে, ঠিক কিনা? আমরা তো আকাবিরদের কাহিনী শোনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবন দিয়েছিলেন কেন বলতে পারবেন আপনারা? তদানীন্তন শাসক গোষ্ঠীর কথা তিনি শোনেন নাই। না শোনার কারণে তদানীন্তন শাসক গোষ্ঠী তাকে জেলখানায় ভরে দিল এবং সর্বশেষ তাকে বিষ খাওয়াইয়া হত্যা করেছে, শুধু কাজীর পদ গ্রহণ না করার কারণ। এই জন্য সরকার এই যে বিগত হাসিনার আমলে ওয়াজ করেছে, এমপি মন্ত্রীরা পাশে বসে কত লোক আছে সেলফি তোলে, অমুক তোলে, তমুক তোলে, অমুক ভাই তমুক ভাই, প্রশ্নই আসে না। পোস্টারে আজ 10 বছর একটা নেতারও নাম নেওয়াটা আমি আবশ্যক মনে করি না। কারণ মাহফিলে বসি কার জন্য? এখানে প্রশংসা হবে কার? এখানে প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ। আর রাজনীতি যারা করেন বর্তমান, বিশেষ করে বিএনপিকে বলি, এত নেতা মঞ্চে বক্তব্য দেবে না। মঞ্চে বক্তব্য দেবে হু আর দ্য হেড, আপনাদের মধ্যে যিনি প্রধান, এলাকা অঞ্চল ভিত্তিক যিনি প্রধান তিনি একজন। যদি আপনারাও আওয়ামী লীগের মতো করেন যে অমুক দলের নেতা, তাঁতি দলের সভাপতি, ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, অমুক ইউনিয়ন সভাপতি, তমুক ইউনিয়নের সম্পাদক, অমুক তমুক, তাহলে আপনাদের মধ্যে এরকম মধ্যে পার্থক্যটা রইল কই? নেতা দেবে আপনাদের মধ্যে একজন নেতা বানাবেন যে আপনি আমাদের সবলের পক্ষ থেকে একজন বক্তব্য দেবেন, ঠিক কিনা? জাতির ভিতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এগুলো শিক্ষা, এগুলো বললাম আপনাদের কল্যাণের জন্য, আপনার খারাপ কিছু মনে করবেন না, ঠিক কিনা? তাতে সময়ও বাঁচবে, আপনাদের সম্মানও রক্ষা হবে। আর মানে দুনিয়াবি নেতাদের হলো চেহারা দেখাইতেই হবে। বেটা চেহারা মঞ্চে দেখাইতে হয় না, কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে জাতির মধ্যে পরিচয় হওয়া যে আমি তোর এলাকার অমুক দলের অমুক সভাপতি, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? রাগ করলে করতে পারেন, আমার কোনো সমস্যা নাই।
ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর বান্দারা রবের জন্য সেজদা দেবে, রবের জন্য কিয়াম করবে গভীর রজনীতে। গভীর রজনীতে ওঠে দেখেন বগুড়ার দইয়ের কি স্বাদ। এইটা যে চট্টগ্রামের মানুষের যদি 2 ঘন্টা ওয়াজ করি, বগুড়ার দইয়ের স্বাদ চিটাগাঙের লোকের বোঝানো যাবে না। মারতি ভান্ডারের, কুমিল্লার মারতি ভান্ডারের রসমালাইয়ের গল্প যদি এই বগুড়ার শাহজাহানপুর বাসিন্দারে শোনায়া যায়, যত ঘন্টা ওয়াজ করি বোঝানো যাবে না। যদি সামান্য একটু রসমালাই মুখে দেওয়া যেত তাহলেই বোঝানো যায়, ঠিক কিনা? গভীর রজনীর আমলের কি যে স্বাদ, কি যে তৃপ্তি, কি যে মজা, এটা যারা গভীর রজনীতে জাগে তারা ছাড়া আর কেউ বোঝে না। গভীর রজনীতে মালিক প্রথম আসমানে আসেন। বুখারীর বর্ণনা, হাদিসে কুদসি, নবীজি বলেন ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন শেষ রাতে, এসে বান্দাকে ডাকতে থাকেন, বলেন মাই ইয়াদউনি আস্তাজিব লাহ, কে আছো আমার কাছে দোয়া করবে, আমারে ডাকবে, কথা দিলাম আমারে ডাকতে দেরি হবে, সারা দিতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। গভীর রজনীতে উঠবেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যতটুকু সম্ভব পড়বেন। পরে আল্লাহ শিক্ষা দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না নাই? আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। জীবনে রিস্কের অভাব, চাকরিতে যে টাকা বেতন পান সংসার চলে না, রিস্কের মালিক হচ্ছে রাজ্জাক। আল্লাহকে গভীর রজনীতে কষ্টের কথাগুলো আল্লাহর সামনে তুলে ধরেন, আল্লাহকে দিল থেকে ডাকেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছেন, গুনাহের কথা স্মরণ করেন। গভীর রজনীতে চোখের দুপোটা পানি ফেলে দিয়ে আল্লাহর একটা নাম আছে গফফার, আল্লাহর একটা নাম আছে গফুর। আল্লাহরে ডাকে নিয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, দিল সে जो बात न करती है, दिल से जो बात न करती है, आसन रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যেই কথাটা বের হয়, ডানা নাই উঠতে পারে। দিল থেকে যদি কোনো বান্দা গভীর রজনীতে তাহাজ্জুদের যায় নামাজে বসে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা ডাকে আল্লাহ 70 বার সাড়া দিয়া বলেন, বান্দা কি চাও আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। দুনিয়ার যেই দুঃখগুলো, যেই কষ্টগুলো দুনিয়ার কারো কাছে বলা যায় না, যেই বেদনা, যেই কষ্ট নিজের প্রিয়তমা স্ত্রীর কাছে বলা যায় না, যেই যন্ত্রণার কথা বন্ধুর কাছে বলা যায় না, যেই যন্ত্রণার কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, সন্তানের কাছে বলা যায় না, সেই কষ্টগুলো, সেই আবেগগুলো, সেই দুঃখ বেদনাগুলো শেয়ার করার মতো একজনই বন্ধু আছে, বলেন তো তিনি কে? ওই আল্লাহকে যদি গভীর রজনীতে ডাকার মতো ডাকা যায়, আমার আল্লাহ গ্যারান্টি দিলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলতেছে আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছো যুবক মানুষ, জীবনে অনেক গুনাহ করেছো। গুনাহ হওয়াটা স্বাভাবিক নয়, স্বাভাবিক। গুনাহ করতে করতে দাড়ি পেকে গেছে, গুনাহ হয়েছে অনেক,
আল্লাহ তাআলা বান্দাকে অভয় দিচ্ছেন, ও আমার বান্দা শোনো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নাকি গুনাহের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করেছ, অবিচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আমাদের মালিক, আমাদের আল্লাহ, গুনাহ করছো বান্দা, কি হয়েছে? আমার রহমত হতে নিরাশ হইস না, আমারে সেজদা দে, আমারে ডাক, আমি তোর গুনাহ মাফ করে দিব। সামনে আসবে সেই আলোচনা। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের স্বভাব হলো গভীর রজনীতে আমার বান্দারা ওঠে আমার দরবারে এই বলে ফরিয়াদ করবে, এই বলে দরখাস্ত